তো আজকে আমরা দেখবো যে কিভাবে এরকম একটা লোগো আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি চলে আসছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা আপনি সিলেক্ট করবেন। তার পূর্বে বলে রাখি যে এখান থেকে স্ট্রোক কালার যেটা আছে এটা দুটোই অফ করে দিবেন। তো আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে এটা ড্র্যাগ করলাম। তো ড্র্যাগ করার পরে এখান থেকে স্ট্রোক একটা সাইজ দিয়ে দিবেন। তো আমি 0.25 দিয়ে দিলাম। 25 দিয়ে পরে এখান থেকে আমি হচ্ছে যে এই যে পেন টুল আছে, পেন টুল নির্বাচন করবো। তো আমি পেন টুল নির্বাচন করলাম। নির্বাচন করার পর এখান থেকে শিফট চাপ দেবো, কিবোর্ড থেকে শিফট চেপে এটাকে ড্র্যাগ করে 2 পয়েন্ট যুক্ত করে দেবো। যুক্ত করার পর আমি চলে যাবো আবার পেন টুলে। তো এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে একটু ড্র্যাগ করবো, মাউস ড্র্যাগ করবো। দেখুন এটা মাউস ড্র্যাগ করছে, এটাকে এই যে কর্নারগুলিকে আছে হ্যান্ডেলগুলিকে, এই হ্যান্ডেলগুলিকে আবার এটা সমান জানে থাকে। তো আমি এটাকে এই হ্যান্ডেলটা ধরে নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো আমার কাজটা আপাতত শেষ। তো শেষ হওয়ার পর এটাকে আমি পুরোটা সিলেক্ট করবো। দেখুন এটাকে একটু ড্র্যাগ করে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে টোটালি মানে পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুলটা আমি নেব। তো শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আমি দেখুন শেপ বিল্ডার টুল নিলাম। তো এখন এটাকে আমি ড্র্যাগ করবো প্লাস যেহেতু আছে এখান থেকে হচ্ছে যে আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। অ্যান্ড দেন হচ্ছে ড্র্যাগ করবো, এটাকে ড্র্যাগ করবো। দুটা সিলেক্ট করার পরে দেখুন ড্র্যাগ করলে দুই পাশেরটা সমানভাবে হয়ে গেল আর কি, রাউন্ড হয়ে গেল। তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন আমি যাবো উইন্ডো থেকে এখানে দেখুন গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট এখানে নির্বাচন করবো, এখানেও গ্রেডিয়েন্ট আছে। তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে উপরে দেওয়া আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটাকে নির্বাচন করে দিলাম। নির্বাচন করার পরে এখান থেকে দেখুন এটাকে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে যে কালার প্যানেল আছে, কালার প্যালেট, এখান থেকে একটু ড্র্যাগ করবো। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ড্র্যাগ করে নেবেন, যেভাবে আপনার জন্য আপনার পছন্দ হয় এভাবে দিবেন। তো আমি এটাকে দিচ্ছি একটু হালকা করার জন্য। তো এভাবে দিয়ে দিবেন। তো দিয়ে আপনি অন্যভাবে করতে পারেন। তো আমি এটাকে দিয়ে দিলাম। আর নিচেরটা সিলেক্ট করলাম। নিচের শেপটা সিলেক্ট করার পর এখান থেকে এটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে কালার প্যালেট যেটা আছে এখান থেকে হচ্ছে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখানে ক্লিক করে হচ্ছে যে এখান থেকে কালারটা এই কালারটা দেবো আমি। তো কালারটা দেওয়ার পরে উপর থেকে এটা আমি স্কেলটা একটু সরিয়ে দিচ্ছি। তো দেখুন স্কেলটা সরিয়ে দেওয়ার পরে কালারটা আর কি আসলে একটু সাদা রাখলাম ওই পাশে। তো দেখুন এটা আমার হয়ে গেলো। এখন এটাকে আমি একটু সিলেক্ট করে এক সাইডে নেবো। তো আমি ইচ্ছা করলে এভাবে ড্র্যাগ করতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, এক পাশে একটু লাইট ওয়েট কালার দিতে পারি, এই পাশে এইভাবে করতে পারি, এইভাবেও করতে পারি। তো আপনার পছন্দ মতো আপনি হচ্ছে কালারটা আপনার পছন্দ অনুযায়ী কালারটা পিক করবেন আর কি। তো আমি গ্রেডিয়েন্ট কালার দেওয়া শেষ, এটা একটু সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পর এটাকে আমি সিলেক্ট করবো। পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে রুটেড টুল যেটা আছে, রুটেড টুল এটাকে আমি ক্লিক করবো বা ওকে করবো। এখানে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে আমি ক্লিক করবো। এখানে তো অল্টার প্রেস ক্লিক করলাম। এখন দেখুন এখানে 90 ডিগ্রি 90 ডিগ্রি দিয়ে দিব। 90 ডিগ্রি দেওয়ার পর এখানে যে প্রিভিউ আছে নিচের দিকে দেখুন, প্রিভিউ দিলে এটাকে শো করবে আর কি, যে কীরকম হলো এটা প্রিভিউ দেখতে পাবো আর কি। কপি করবো, এটা অবশ্যই কপি। এখানে হচ্ছে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবো। তো দেখুন আমার হয়ে গেলো, এই কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেলো। তো এই ছিল আজকের প্রসেস। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটাকে আমি স্টোভটা অফ করে দিলাম।